ক্লাস কি? কোন পার্ট? নাম কি? বাংলা কিবোর্ড সম্পর্কে তোমাদের ধারণা আছে? বাংলা কিবোর্ড এবং ইংরেজি কিবোর্ড দুইটাই জানো? তাহলে ইংরেজি কিবোর্ড সম্পর্কে আমরা ধারণা পেয়েছি, বাংলা কিবোর্ড সম্পর্কে ধারণা পেয়েছি। এখন আমরা জানবো কিবোর্ডের চিত্র আছে, এই চিত্রটার মধ্যে কি আছে? কিবোর্ড। কিবোর্ডের বিভিন্ন ফাংশনের নাম উল্লেখ করা আছে, তাই না? এখন বলো তো, আমরা কিবোর্ডের এই ফাংশনগুলো এক নম্বর ধরে শুরু করি। এক নম্বরে কোন ফাংশনটি আছে? কন্ট্রোল। কন্ট্রোল কয়টি আছে? দুই পাশে দুইটি নাকি? এরপরে কি? শিফট কি? শিফট কি কয়টি? আচ্ছা বলো তো তুমি শিফট কি কোনটি, দেখাও তো আমাকে। গুড, এটা হচ্ছে শিফট কি। তুমি বলো তো কন্ট্রোল কোনটি? কন্ট্রোল কি? এই পাশেও একটা আছে, এই পাশেও একটা আছে, তাই না? আচ্ছা তোমরা বলো তো এরপরেরটা কি? এরপরের কোন কি? স্পেস বার কোনটি তোমরা বলো তো? এটি স্পেস বার। গুড। আচ্ছা এরপরের কোন কি, কোন ফাংশন কিটি আছে বলো? অল্টার কি কয়টি? তারপরের কোন কি আসবে? এন্টার কি কয়টি? দুইটি। এরপরের কি বলো? কি? অ্যারো কি। ভেরি গুড। অ্যারো কি কয়টি বলো তো? চারটি। কোন কোন অ্যারো কি? টপ বলো আমার সাথে, টপ উপরের দিকে, তারপর বটম নিচের দিকে, লেফট বাম দিকে, রাইট ডান দিকে। তাদের চারটি কি আছে? এগুলোতে 30টা এভাবে থাকে আর এভাবে থাকে, এভাবে থাকে আর এইভাবে থাকে, তাই না? অর্থাৎ এই চারটা কি বলে? তারপরে কোন অংশটি আছে বলো? নাম্বার নাম্বার প্যাড। অর্থাৎ এই নাম্বার প্যাডে কি থাকে বলো তো? 1 থেকে 10টি কি থাকে? সংখ্যা কি, তাই না? 1 2 3 থেকে 0 পর্যন্ত। ওখানে এই সংখ্যাগুলোর কিগুলোকে কোন কি বলে? কি বলে? নাম্বার প্যাড বা নাম্বার কিউ বলে, নিউমেরিক কিউ বলে। তো এরপরে কি আছে বলো, শেষ করি আমরা। এরপরে কি আছে? এরপরে কোন কি? ব্যাক স্পেস। এরপরে কোন কি? ব্যাক স্পেস। ব্যাক স্পেস পরে কি? ফাংশন কি? ফাংশন কি কয়টি? 12টি। ভেরি গুড। F1 থেকে ওকে ভাই F12 পর্যন্ত, তাই না? এরপরে কোন কি আছে? এসকেপ কি। এসকেপ কি একদম কিবোর্ডের বাম কোণা উপরের অংশে থাকে। এসকেপ কি কয়টি? একটি। তারপরের অংশটা কি? তারপরে ট্যাব কি। ট্যাব কি কয়টি? একটি। তারপরে কি থাকে? ক্যাপস লক। ক্যাপস লক কয়টি? একটি। তারপর আর আছে? শেষ। অর্থাৎ আমরা ওই শুরুর পর্যায়ে চলে এসেছি কন্ট্রোলে, কেমন? তাহলে আমরা আজকে এই কিবোর্ডের এই ফাংশনাল কিগুলো আমরা জেনে নিলাম, জানলাম। এগুলোর নাম আমাদের শিখতে হবে। সবাই আগামী ক্লাসে এই নামগুলো শিখে আসবে, কেমন? ধন্যবাদ সবাইকে।